Hastiawale munikaisha habar shnamui tonika yakshi bodol rok karakshalo fatig royo Sharka Tripura BJP ningi batainai Maharani Kriti Singh Debormana support khlai songajak manikaisha pandao INDIA bodol no jaikeno kulkha Montri Okra Dr. Manik Shah Ashala Boshaka Congress by CPM rok kaisha poishani kaini mkhangshi tabo khangke CPIM ni habanok ni shimi Congress ni banano khoro tai Congress ni habanok ni shimi hingke CPIM ni banano khoro Ashani Pandawo Kognana Thangai Ageni Kacha Montri Okra Manik Sarkarno Kebingi bo Kok Shaka Montri Okra Dr. Manik Shah Montri Okra Shaka INDI ni bodol joto jani janu khungni bororong tei baskango thangnani bagino borongna harmung shakbai thangni nukhungni lukurogno banchina bagino omota snamjaka kebinai bodolongni bokhaktei hastete hakotoni lukurogni hamkraini bagai mungsa wansugya borokni shaka Montri Okra আমরা বলছি যে তোরা আগে প্রথমে নাম দিয়েছিল ইন্ডিয়া INDIA তো তার তো এত আর নেই অ্যালায়েন্স আর নেই এখন কি আছে ইন্ডিয়ার মধ্যে আবার একজনের জেলের ভিতর ঢুকে গেছে তো সেই জেলের ভিতর থেকে উনি মুখ্যমন্ত্রিত্ব চালাচ্ছেন দিল্লি আস্তে আস্তে করে ওদের কিন্তু আর জোটের যে জোট বলছে ইন্ডিয়া জোট আর সংবিধান বাঁচাও গণতন্ত্র বাঁচাও যে কমিটি আসলে এগুলো মানে একটা মানুষকে বিভ্রান্তি করার জন্য এই কথা আসলে তার কোনো তাৎপর্যপূর্ণ কোনো কথা আছে বলে আমার মনে হয় আমরা জানি ওনারা কি বলছেন যে সংবিধান বাঁচাও আমাদের ডক্টর B.R. আম্বেদকর যিনি আমাদের সংবিধান রচয়িতা উনি কোথাও কোনো জায়গায় বলেননি যে একই দেশের মধ্যে এক প্রধান দুই প্রধান দুই নিশান আর দুই বিধান আমাদের এই সংবিধানে লেখা নেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেই কারণে সংবিধান কিভাবে বাঁচালেন উল্টো সংবিধান বাঁচালেন 370 ধারা যখন উনি অবলুপ্তি করলেন তো কারা সংবিধান বাঁচালেন মাননীয় প্রধানমন্ত্রী বাঁচালেন আর ওনারা বলছেন যে আগামী দিন সংবিধানই থাকবে না সংবিধানই থাকবে না আজকে ওবিসি সম্প্রদায় বলুন ST সম্প্রদায় বলুন SC সম্প্রদায় বলুন সবাইকে তার সংবিধান রক্ষায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই বিষয়ে কাজ করছেন সবাইকে সংবিধানের আওতায় এনে তাদেরকে তাদের পাওনা মিটিয়ে দিচ্ছেন আমরা গণতন্ত্রের কথা বলছেন আমরা ইমার্জেন্সির সময় আমরা দেখেছি কি অবস্থা আমরা যখন ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধী মারা যায় তখন কাতারে কাতারে শিখ নিধন হয়েছে আমরা জানি তখন কোথায় ছিল গণতন্ত্র আমি ওনাদেরকে প্রশ্ন করতে চাই একই কথা আমরা ত্রিপুরাতে আমরা দেখেছি যে গণতন্ত্রের বুকের বাতাস সবসময় বলতো গণতন্ত্রের বুকের বাতাস কমিউনিস্টরা কখনই গণতন্ত্র মানেন না আমরা সবাই জানি ওনাদের যে বাইলট সেই বাইলটের মধ্যে ক্লিয়ার কাট লেখা আছে পেজের প্রথম দিকে কি লেখা যে প্রোলেটারিয়ানদের মাধ্যমে র্যাব বিপ্লব করতে হবে এবং এই শ্রমিক আন্দোলনের মাধ্যমে যখন ক্ষমতায় আমরা আসবো তখন ডিক্টেটরশিপের মাধ্যমে আমরা এই দেশ চালাবো আজকে তো মুখোশ পরে আছে ওরা গণতন্ত্রের মুখোশ পরে আছে একটা সময় ছিল ওরা কি বলতো যে পলিটিক্যাল স্ট্রেংথ গ্রোজ ফ্রম এ ব্যারেল অফ এ গান বন্দুকের নল থেকে নাকি রাজনৈতিক শক্তি হচ্ছে এগুলো তো ওরা বলতো আজকে মুখোশ পরে মানুষকে গণতন্ত্রের ধোয়াই দিয়ে নানাভাবে একটা কনফিউজ সৃষ্টি করার একটা প্রচেষ্টা আমাদের মধ্যে আছে আর শালক কগনারনা থাঙ্গাই মন্ত্রী অগ্রাতে বসাকা থাংনাই বিশিচি রमै হাকতর নিজত বর্ষনি লুকুরংনি বাগै কাহাম সামং খ্লাইকা মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী মন্ত্রী বখরক মোদীনি নাইকল মুংনা তাবুক হাকতরনি যত কতর কতর অজমারক নাসিগै তঙ্গ হাকতরনি হামক্রাইনি বাগै মন্ত্রী বখরক মোদীনি ইয়াগ নতে বকরাক খ্লাইনা বাগै লুকুরগ্ন কয়কা মন্ত্রী অগ্রা ডক্টর মানিক শাহ ব্যুরো রিপোর্ট কক্ষরা।